না ভাই, কোয়েল দিক থেকে আমরা এরকম এক্সপেক্ট করিনি। সাউথের একটা অ্যাক্ট্রেস শ্রীলীলা কদিন আগেই দেখছিলাম, সে অ্যাক্টিং ক্যারিয়ারের পাশাপাশি এমবিবিএস পড়ে ডক্টর হয়ে দেখালো। সে প্রমাণ করে দিল যে সিনেমা ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং ছাড়াও রাজনীতির বাইরে আরও অন্য কিছুও আছে, মানুষের সেবা যদি করতেই হয়। আর আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বারবার প্রমাণ করছে যে দ্বিতীয় ইনিংস একমাত্র রাজনীতি অভিনয়ের পাশাপাশি। কোয়েল দিকে এমনকি সবাই লেডি সুপারস্টারও বলছিল, কারণ সে একার জুড়ে সিনেমা হিট করতে পারে। তার লাস্ট স্বার্থপর সিনেমাটাই তোমরা ধরো, কিন্তু আজকে সেই জায়গাটা আর রইলো? যে কোয়েল দিকে জানতো না যে একটা অংশ তার বাইরে চলে যাবে, নাকি জেনে বুঝে এমন সিদ্ধান্ত? হিসাবটা ঠিক মেলাতে পারছে না কেউ। পলিটিক্সে দেখতে পারো। আর যেটা অনেকে খুব আবার ভালো লাগছে না। পোস্ট করছে যে জিদ্দা তাহলে নাকি যেটা ভালো রাজনীতিতে লাগছে যোগ সেটাই দেবে, করি, মানে যেটা জিদ্দা খুব নাকি ভালো। বাকি আছে। মানে জিদ্দা রাজনীতিতে যোগ দেবে না, পৃথিবী যদি উল্টেও যায় তাও জিদ্দা রাজনীতিতে যোগ দেবে না। আর যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে আমি আর ফ্যান থাকবো না জিদ্দার। আর বুমবাদার কথা এবার রইল, দেখো অনেকে বলছে বুমবাদা নাকি অলরেডি রাজনীতিতে আছেন, কিন্তু বুমবাদা এখনো পর্যন্ত রাজনীতির প্রার্থী হয়ে কিন্তু কোথাও আসেননি। উনি রাজনীতি কখনোই করবেন না, হয়তো রাজনীতির পার্টি ফান্ডে উনি অনুষ্ঠান করেন কয়েকটা, সেজন্য এই কথাগুলো তার বিরুদ্ধে বলা হয়। বুমবাদাও সেম রাজনীতি করবেন না, আমি বুমবাদার ছোটবেলা থেকে ফ্যান, ঠিক আছে? এই বুমবাদা আর জিদ্দা যদি রাজনীতি করেন তাহলে আমি বলে দিচ্ছি, আমি আর এই মানুষ দুটোকে কখনোই সমর্থন করবো না কোনো কাজে। আমি আর ফ্যানই থাকবো না। আমি কোয়েল মল্লিক মানে কোয়েলদিরও ভীষণ ফ্যান ছিলাম, কোনো পর্যন্ত কোয়েলদির মুখ থেকে কিছু শুনিনি। হয়তো আমি কোয়েলদিরও ফ্যান আর থাকবো না, মানে এখনো মানে বিশ্বাস করতে পারছি না নিজের দু চোখকে যে সত্যি এটা কি ভুল দেখলাম নাকি স্বপ্ন দেখছি না। তো এই যে সেলিব্রিটিরা এমন কিছু কাজকর্ম করেন, তাতে তারা ট্রোল হন আর তারপরে তারা রিয়্যাক্ট করেন। কি করলে টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো যাবে? আমরা বারবার বাংলা সিনেমাকে সাপোর্ট করে ভিডিও বানিয়ে এসেছি, ভবিষ্যতেও বানাবো, কিন্তু এইগুলো প্লিজ করো না। এইগুলো কোনো দলের প্রতি বা কোনো মানুষকে আক্রমণ করাটা আমার উদ্দেশ্য নয়। একটা মানুষকে শিল্পী সত্ত্বা হিসেবেই দেখতে চাই, অভ্যস্ত। এইরকম একটা খবর শুনে মানুষের কারোরই মাথার ঠিক নেই। সো এবার তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। টাটা।